ওয়েল মাই ফ্রেন্ডস, একটি 17 বছরের মেয়ের একটি কেস আমরা চিকিৎসা করছি। সেটা মেয়েটি গাড়িতে আমি দেখে আসলাম, গাড়িতে বসে আছে 17 বছরের একটি মেয়ে, মোটাসোটা দেখতে। তোর কেসটা দেখে আমাদের জুনিয়র ডাক্তার নোট করেছে। সেই কেসটা আমরা কি ওষুধ দিচ্ছি এবং ইমপ্রুভমেন্ট হলে পরের বার আমরা ভিডিও দেখাবো ওর বাবার পারমিশন নিয়ে। তখন মেয়েটিকে দেখি আমরা ভিডিওটা করব। আগে সাকসেস কতটা হতে পারি দেখি, আশা করি সাকসেস তো হবই। কেসটা হলো কি, বাচ্চাটার বয়স এখন 17 বছর। 17 বছর, আজ থেকে 5 বছর আগে, 5 ইয়ার্স ব্যাক, মানে ওর বয়স তখন ছিল 12 বছর। ও স্কুলে যায়নি, স্কুলে না গিয়ে নানির বাড়ি যেতে চেয়েছিল বলে বাবা বকেছিল। খুব বকেনি। আমি জিজ্ঞাসা করলাম খুব বকেছিলেন বা মেরেছিলেন কিনা, না মারেনি, খুব বকেনি। কিন্তু মেয়েটি খুব কেঁদেছিল। তারপর থেকেই একটু অ্যাবনর্মাল ভাব দেখা গেল, মাথার যন্ত্রণা হচ্ছে, জ্বর হচ্ছে। ওর বাবা প্যারাসিটামল দিল, ডাক্তার দেখালো। তারপর থেকে নানা রকম নার্ভ সিমটম দেখা দিল, হাত পা কাঁপে, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, একটার পর একটা লেগে থাকলো। তো বাবা হিসাবে, গার্জিয়ান হিসাবে তার বাবা যা করার করলো, বিভিন্ন জায়গায় যোগাযোগ করলো, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন প্রাইভেট ডাক্তার, বিভিন্ন জায়গায় গেছে। কিন্তু মাঝে মাঝে ওই হাত পা লেগে যাচ্ছে। কী হচ্ছে আপনি কি বলুন? এই ওর বাবা হাত পা বেঁকে পড়ে যাচ্ছে, যে মুখ বেঁকেও যাচ্ছে, গেলে হচ্ছে তখন আমি থেকে হাতগুলো ঠিক করে দিই, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। মাঝে মাঝে হচ্ছে অজ্ঞান মতো পড়ে থাকে, এরকম আরও বিভিন্ন রকমের সিমটম হতো। আর বিভিন্ন রকম নিউরোলজিক্যাল সিমটম দেখা যাচ্ছে, হাত বেঁকে যাচ্ছে, পা বেঁকে যাচ্ছে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, এরকম নানান রকম সিমটমের এই সমস্যায় ভুগছে। এই ভদ্রলোক ক্রিটিক্যাল কেস বাড়ির উপরে থাকে, আমার কাছে নিয়ে আসে, ও অ্যাডভাইস দিয়ে বলে স্যারের কাছে নিয়ে মেয়েটিকে দেখে এলাম। এখন এই যে ব্যাঙ্গালোরও গেছে ওরা, ব্যাঙ্গালোরের কাগজ আমি দেখাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস ব্যাঙ্গালোর, যেটা নিমহ্যান্স বলি আমরা, ওরা লিখেছে ইনভলান্টারি মুভমেন্টস অফ হ্যান্ডস অ্যান্ড লেগস, হাত পা অসাড় মুভমেন্ট করছে। লিখেছে ডায়াগনোসড অ্যাজ চাইল্ডহুড সিজোফ্রেনিয়া। ওরা চাইল্ডহুড সিজোফ্রেনিয়া বলে ডায়াগনোসিস করেছে অ্যান্ড রেফার করেছে টু সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট। অ্যাকসেপ্টেড ইট ইজ এ সাইকিয়াট্রিক ইলনেস। তো নার্ভ ডিজিজ নয়, একটা সাইকিয়াট্রিক ইলনেস বলে ওরা ভেবেছে এবং রেফারও করেছে। বিভিন্ন রকম ওষুধপত্র চলছে, কিন্তু ইমপ্রুভমেন্ট খুব একটা হচ্ছে না, পাচ্ছে না। এর মধ্যে একজন নিউরো মেডিসিনের ডাক্তারের অ্যাডভাইস মতন, সোজা বাংলায় যাকে বলা হয় পাগলা গারদ, মানে একটা মেন্টাল হোম সেন্টার বারুইপুরে অন্তরা, সেখানেও বেশ কিছুদিন রেখেছিল। ওখানে কতদিন রেখেছিলেন? 22 দিন সেই হসপিটালে ভর্তি ছিল। কারণ সেই সময় একটু অ্যাগ্রাভেশন হয়েছিল, পালিয়ে যাচ্ছিল, চেঁচামেচি করছিল, এসব কারণে রাখা হয়েছিল। তো মেয়েটিকে গাড়িতে দেখে এলাম। আমাদের কেস্টিংয়ে বলছি, তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট, বিং এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আমাদের ফার্স্ট পয়েন্ট হবে গ্রিপ এইলমেন্ট চ্যাপ্টার, মর্টিফিকেশান এইলমেন্ট চ্যাপ্টার। গ্রিপও নয়, ইনসালটেশনও নয়, মর্টিফিকেশান। মনে লাগলো বাচ্চাটা, 12 বছর বয়সে বাচ্চাটা নিঃসন্দেহে খুব সেন্সিটিভ ছিল, সবার সমানভাবে নেয় না, যেটা অ্যালোপ্যাথিক ডাক্তারেরা কোনো গুরুত্ব দেয় না। অ্যালোপ্যাথিক ডাক্তারেরা যেটা বোঝার চেষ্টা করে না, অনেক আমাদের হোমিওপ্যাথিক যারা মশলামরি বাবু, তারা এসব বোঝার চেষ্টা করে না। সেই জাকির হোসেন বলে একজন, সে তো এই রোগী পেলে তো সেই 20টা বিষাক্ত মাদার খাইয়ে দিয়ে শেষ করে দিত। তো এইসব অপদার্থ মালেরা রয়েছে অনেক, আমরা তো তা করব না। আমাদের মেন অবজেক্ট আমি বুঝলাম যে বাচ্চাটার কোমল মন, খুবই কোমল মন, এবং সেই কোমল মন বলেই তার খুব আঘাত লেগেছিল। বাবা বলল, অনেক সময় বাবার প্রতি মেয়েদের একটা আলাদা অ্যাফেকশান থাকে, ভালোবাসা থাকে। ভালোবাসার লোক যদি বেশি বকে, তখন বেশি কষ্টটা লাগে। ওর বাবার বকা শুনে সেই যে কাঁদতে আরম্ভ করলো, তারপর থেকে একটার পর একটা প্রবলেম আরম্ভ হলো। সো আওয়ার ফার্স্ট সিমটম ইজ মর্টিফিকেশান আফটার, মনোকষ্টের পরে রোগটা আরম্ভ হলো। এখন এরকম মনোকষ্টের পর থেকে আরম্ভ হলো। আমরা যদি রেপার্টরি যাই, এই আমার রেপার্টরি যেটা আমি বের করছি, সমস্ত আমরা বের করলাম মর্টিফিকেশান আফটার। এখানে ধরো, ওইটা বের করো, ওই পাতাটা আমরা বের করলাম। মর্টিফিকেশান, মনোকষ্ট। এই যে বাংলা দিতে বলেছিল, বাংলাদেশের ছেলেরা বাংলায় লিখছি। মনোকষ্টের পর থেকে মনের চাপা কষ্ট, অনেক ওষুধ আছে, তার মধ্যে একটা মেডিসিন আছে ফালসিটিলা, স্টাপিসেগ্রিয়া, একটা মেন ওষুধ স্টাপিসেগ্রিয়া। এই একটা সাবরুব্রিক করছিলাম,
মর্টিফিকেশান সাপ্রেসড, খুব চেপে রাখে, কিছু বলে না, নাট্রামিউর, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড। সো বলছিলাম না, কাটাছাড়া করছি, অনেক যোগ বিয়োগ করছি, অ্যাডিশন অল্টারেশন করছে, এই আবার নতুন আবার একটা বসিয়েছি। সো আমরা মেয়েটিকে স্টাবিস এগ্রাটা মেন ওষুধ অনেক সময় এক্ষেত্রে ভাবা হয়, ফসফরিক অ্যাসিড, লাইকোপোডিয়াম, ইগনেশিয়া, নাট্রামিউর, কিন্তু সব বাদ দিয়ে পালসিটলে গুরুত্ব দিচ্ছি। কেন পালসিটলে গুরুত্ব দিচ্ছি? পালসিটল ইজ সেন্সিটিভ। আমরা সেন্সিটিভ রুব্রিক যদি দেখি, পালসিটল ইজ দেয়ার। দিস ইজ মাই রেপার্টরি। দেয়ার ইজ এ রুব্রিক সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ, সংবেদনশীল। এই বাংলাদেশের ডাক্তারদের জন্য আমি লিখেছি সংবেদনশীল বা অনুভূতিপ্রবণ, সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ে। তো সেন্সিটিভ রুব্রিকের মধ্যে আমরা পালসিটলা পেলাম। সো মল্টিপ্লিকেশান পালসিটিলা, সেন্সিটিভ পালসিটিলা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি স্টাবিস এগ্রা বাদ দিয়ে, ফসফরিক অ্যাসিড বাদ দিয়ে, সেগুলো তো ফার্স্ট গ্রেডে আছে, তাহলে নাট্রামিউর, ইগনেশিয়া, ফসফরিক অ্যাসিড, স্টাবিস এগ্রা এসব বাদ দিয়ে পালসিটলে জোর দিচ্ছেন কেন? কারণ মেয়েটাকে প্রথম দর্শনে দেখলাম একটু ওবেসিটি, একটু মোটাসোটা আছে, পালসিটল যেমন থাকে ফ্লেশি, তো মেয়েটি মোটাসোটা আছে, একটু ফ্লেশি আছে, তার সাথে এই সিমটমগুলো মিলল। আর ভেরি কোমল, ভেরি সেন্সিটিভ। স্টাবিস এগ্রার তো খুব রাগ বেশি, ইরিটেবল টেম্পারামেন্ট নেই। এই আমাদের কেস হিস্ট্রি বলছে যে মাইল্ড টেম্পারামেন্ট, মাইল্ড, কেস হিস্ট্রিতে লেখা হচ্ছে মাইল্ড মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, সহজে কেঁদে ফেলে, অতি সহজে কাঁদে। তাহলে অতি সহজে কাঁদে, মাইল্ড টেম্পারামেন্ট, ভেরি সেন্সিটিভ, এবং পিপাসা কম, পিপাসা কম, থার্স্টলেস। আমাদের ডাক্তাররা লিখেছে থার্স্টলেস। তো থার্স্টলেস, মাইল্ড টেম্পারামেন্ট, এখন বর্তমানে সিমটম যেগুলো পেলাম, থার্স্টলেস, মাইল্ড টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, তো ওবেসিটি, আর তার সাথে মর্টিফিকেশন আমরা যদি যোগ করি এবং ফিজিক্যাল মেকআপ দেখি এবং সেন্সিটিভ মাইন্ডকে বিবেচনা করি, আওয়ার প্রেসক্রিপশন শুড বি পালসিটিলা। সো লেটস প্রেসক্রাইব পালসিটিলা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি। দেখি মেয়েটির, বাচ্চাটার কতটা ইমপ্রুভমেন্ট হয়। যদি বাচ্চাটি ভালো থাকে, ইমপ্রুভমেন্ট থাকে, আই ডু হোপ ইমপ্রুভমেন্ট তো হবেই, কারণ হোমিওপ্যাথি যদি সত্য হয়, এই যেটি ম্যাথমেটিক্যালি কারেক্ট, দি চাইল্ড উইল ডেফিনেটলি get benefited or improved. Let's see the result. So our prescription is Pulse in 50 millisieverts scale of potency, not Stapes agria, not Ignatia, no Natramiur, no phosphoric acid, but Pulse, considering the totality, including the present totality, including the physical makeup, and of course including the causation, the great cause, mortification. So let's prescribe Pulse in 50 millisieverts scale of potency, 1, 2, 3, 4. ইমপ্রুভ হলে আমরা পরের বারে বাচ্চাটার ছবি সহ ভিডিও দেবো। ভিডিও নাম্বার আপনারা খেয়াল রাখুন। যদি পালসে ইমপ্রুভমেন্ট হয়, এত ঘোরাঘুরি হয়েছে 5 বছর ধরে, বিভিন্ন অ্যালোপ্যাথিক হসপিটাল, বিভিন্ন নিউরোসার্জন, বিভিন্ন নিউরো মেডিসিন, বিভিন্ন পাগলাগারদ সব ফেল করে যদি হোমিওপ্যাথিতে সাকসেস হতে পারি, তখন আমরা নিশ্চয়ই আমাদের সাফল্যের চাবিকাঠি পালক আর একটা যোগ করতে পারবো। লেটস সি দ্য রেজাল্ট, মাই ফ্রেন্ডস।